ভারতকে খণ্ড খণ্ড না করলে আমাদের শান্তি নাই। 1971-এ সাহায্য করেছিল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, অসম। এরা আমাদের বন্ধু, দিল্লি আমাদের বন্ধু নয়। ভারতকে খণ্ড খণ্ড করার পরিকল্পনার কথা ফাঁস করলেন বাংলাদেশের এক প্রাক্তন সেনা আধিকারিক। তিনি প্রকাশ্যে বলছেন, ভারত খণ্ড খণ্ড না হওয়া পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরবে না। ভাবুন কি ভয়ঙ্কর কথা, কত বড় আস্পর্ধা। বলছেন কিনা ভারতকে টুকরো টুকরো করে দেবে। যে দেশ ভারতের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, না আছে লড়ার ক্ষমতা, না আছে কোনো লড়াই করার সরঞ্জাম, সেই দেশ কিনা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। একবার শুনুন বাংলাদেশের সেই মূর্খ প্রাক্তন সেনা আধিকারিকের অকাট যুক্তি কথাবার্তা। কর্নেল হাসিনুর রহমান, শুনুন। ভারতকে খণ্ড খণ্ড না করলে আমাদের শান্তি নাই। 71-এ সাহায্য করছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম। এদের সাথে এরা আমাদের বন্ধু, দিল্লি আমাদের বন্ধু না। পরিষ্কার। বলছেন ভারত থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করতে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে এবং কিভাবে সেভেন সিস্টার্সকে টুকরো টুকরো করা যায় সেই রকম পরিকল্পনা তারা নিচ্ছেন। কিছুদিন আগে একটা খবর সামনে এসেছিল, বাংলাদেশের ইউনূস সরকার গোপনে গোপনে ইসলামিক মিলিশিয়া তৈরি করছে। মানে সামরিক বাহিনী তো রয়েছে, তার পাশাপাশি যুবকদের নিয়ে আলাদা জিহাদি বাহিনী তৈরি করা হচ্ছে, যাদের গোপনে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবা হচ্ছে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, হঠাৎ করে এমন কি হলো যে কারণে এই ইসলামিক মিলিশিয়ার পথে হাঁটছেন ইউনূস, আর এদেরকে দিয়েই ভারতের ওপর হামলার পরিকল্পনা রয়েছে ইউনূসের। সেই খবর যে একেবারেই সত্যি তা এবার সামনে এসে গিয়েছে। সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক কর্নেল হাসিনুর রহমান বলেন, ভারতকে খণ্ড খণ্ড না করলে আমাদের শান্তি নাই। 1971-এ সাহায্য করেছিল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, অসম। এরা আমাদের বন্ধু, দিল্লি আমাদের বন্ধু নয়। কর্নেল হাসিনুর রহমান তার কথাবার্তায় কি বলতে চাইছেন আরো একবার শোনাবো আপনাদের। ভারতকে খণ্ড খণ্ড না করলে আমাদের শান্তি নাই। 71-এ সাহায্য করছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম। এদের সাথে এরা আমাদের বন্ধু, দিল্লি আমাদের বন্ধু না। পরিষ্কার। ভারত প্রস্তাব করে, অর্থাৎ সন্টু লামার সাথে আমাদের শেখ হাসিনার একটা অলিখিত চুক্তি হয়, বাঙালিদেরকে এক জায়গায় নিয়ে আসতে হবে। তার জন্য উত্তম জায়গা হলো কাপ্তাই। এই কাপ্তাই ড্যামটাকে যদি না থাকে, এখানে যে ভরে গেছে মাটি, এখানে এদেরকে পুনর্বাসন করা হবে, অর্থাৎ সকল বাঙালিকে একসাথে মারা যাবে। এই একটা অলিখিত চুক্তি করে সরকার থেকে এটাকে বিবেচনা করার জন্য বলা হয়। ওই সময় আমি ছিলাম। আমি পরিষ্কার করে বলি, এই ড্যাম তো জীব বৈচিত্র্যের সাথে জড়িত। আমাদের রাস্তা বলেন, ঘাট বলেন, এই ড্যাম, মাছ বলেন, এই গাছপালা, পশু পাখি যা দেখতেছেন এই ড্যামের উপর নির্ভরশীল। আর ড্যাম যদি না থাকে সব শূন্য হয়ে যাবে, কোনো গাছ থাকবে না। আমরা রাঙামাটি থাকবে, কাপ্তাই থাকবে, পানি থাকবে নিচে। আমি তো একেবারে চিড়িয়াখানার ব্যবস্থা হবে আর কি। আমাদের ওখানে বসবাস করার কোনো স্কোপ থাকবে না। ভারত আমাদের বিনামূল্যে বিদ্যুৎ দিবে, এরকম লোভনীয় চুক্তি আমাদের সরকার খেয়েছে। এখনও আমি মনে করি আর একটা নতুন ইস্যু। আমি গত কয়েকদিন আগে চিটাগাং পোর্টে গিয়েছিলাম। এই কাপ্তাই ড্যামের জন্য আমাদের চিটাগাং পোর্টে পলি পড়ে না। আপনি বুঝতে পারতেছি না আসলে জিনিসটা কত গুরুত্বপূর্ণ জিনিস। মোংলা পোর্টে পলি পড়ে এবং এটা পরিষ্কার করতে প্রচুর টাকা খরচ করতে হয়। এই চট্টগ্রাম বন্দরে পলিটা পড়ে না কাপ্তাই ড্যামের জন্য। ওই পলিটাই জমা হচ্ছে, যেটা উঁচু হচ্ছে। এখন মনে করেন ড্যামটা আপনি রাখলেন না, আপনার তো কর্ণফুলী খনন করতে হবে, আপনার তো চেঙ্গি খনন করতে হবে, মাইনি খনন করতে হবে। এই পানিগুলো যাইতে হবে তো, এবং প্রতিটা বৃষ্টিতে বন্যা হবে, আমরা লাঞ্ছিত হব। প্রতিটা ঝর্ণা, রাইংখাং, প্রত্যেকটা খনন করতে হবে। এই খননের টাকা আমাদের আছে, পাশাপাশি প্যারালাল আপনাকে রাস্তা বানাইতে হবে। গত 2রা ডিসেম্বর মঙ্গলবার রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিতে এসে বাংলাদেশের প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বলেছিলেন, ভারত যতদিন না পর্যন্ত টুকরো টুকরো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন পার্বত্য চট্টগ্রামে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তখনই পার্বত্য চট্টগ্রামের সমস্যা শুরু হয়। যখন শেখ সাহেব ক্ষমতায় ছিলেন তখন সশস্ত্র শান্তি বাহিনী তাদের নিজস্ব দাবি আদায়ে ব্যর্থ হয়ে তারা ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল। ভারত তাদের পাত্তা দেয়নি। যখন
যখন শেখ সাহেবের পতন হয়েছে তখন ভারত তাদের ডেকে নিয়েছে, তাদের ক্যাম্প বানিয়ে দিয়েছে, আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। এরপরে 1975 থেকে 1996 সাল পর্যন্ত বিভিন্ন মাত্রায় পার্বত্য চট্টগ্রামে সমস্যা ছিল। আবদুল্লাহ হিল আমান আজমি, প্রাক্তন ব্রিগেডিয়ার বাংলাদেশি সেনার, কি বলেছিলেন সেদিন একবার শোনাবো তার বক্তব্য। তারা আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন না সেভেন সিস্টারের কথা, যতক্ষণ না পর্যন্ত আমরা এই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যে বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। তারা যদি আমাদেরকে দেশ দখল করতে পারে, আমরা কেন তাদের নতুন রাষ্ট্র সৃষ্টি করতে পারবো না? অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না, আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায়। সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারবো। সর্বশেষ, আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোন দলকে ভোট দিবেন না, কোন মার্কাকে ভোট দিবেন না, চোর বাটপার লুটেরাদেরকে ভোট দেবেন না, গুন্ডা বাহিনী যারা লালন পালন করে, চাঁদাবাজি করে, তাদেরকে ভোট দেবেন না। ভোট দেবেন কাদের? 300 আসনে যোগ্য, সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন, দেশপ্রেমিক, ইমানদার এইদেরকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন এবং আমলাদেরকে যারা পরিচালনা করার সক্ষমতা রাখে তাদেরকে যদি নির্বাচিত করতে পারেন, বিশ্বাস করেন আগামী 5 বছরে এই দেশ একটি শক্তিশালী উন্নত দেশ হিসাবে আবির্ভূত হবে। প্রাক্তন সেনাকর্তা এরা সব বাংলাদেশের, এদের মুখ থেকে ভারতকে ভাঙার চক্রান্তের কথা প্রকাশ্যে। বাংলাদেশের আরেক প্রাক্তন সেনাকর্তা কর্নেল আব্দুল হক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত আমাদের দেশ দখল করতে চায়, আমরা কেন বসে থাকবো? ডক্টর ইউনূস বলেছেন তো 7 সিস্টার্সের কথা, যতক্ষণ না পর্যন্ত আমরা 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারবো, আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে হবে, সেজন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না। এটা আমি প্রকাশ্যে বলছি, তারা যদি আমাদের দেশ দখল করতে পারে, আমরা কেন নতুন রাষ্ট্র তৈরি করতে পারবো না? আপনারা আগামী নির্বাচনে ভুলেও কোনো দলকে ভোট দেবেন না, চোর লুটেরাদের ভোট দেবেন না, 300 আসনে যোগ্য সর্বোচ্চ দেশপ্রেমিক সৎ দলকেই ভোট দিন। সেসব তো ঠিক আছে, কিন্তু ভারতকে ভাঙার যে চক্রান্ত, সেই চক্রান্ত বাংলাদেশের অন্দরে হচ্ছে, এটা স্পষ্ট। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।